তো এর আগের ভিডিওতে আমরা উইথ নিয়ে আলোচনা করছিলাম এবং ছোট্ট করে হচ্ছে আমরা হাইটটাকেও দেখছিলাম। তো এবার আমরা এই সাইজিং অধ্যায়ের মধ্যে যে বাকি যে টপিকগুলো আছে না, মিন উইথ মানে হচ্ছে মিনিমাম উইথ, তারপর হচ্ছে ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম উইথ, তারপর হচ্ছে মিন হাইট ম্যাক্স হাইট, এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব হচ্ছে আমরা এই ভিডিওতে, এবং ছোট্ট করে হচ্ছে আমরা আরেকবার উইথ আর হাইট সম্পর্কে আলোচনা করব। তো এই জন্য আমি আমার VS কোডের মধ্যে চলে আসলাম, এই যে এর আগের ভিডিওর কাজগুলোকে রিমুভ করলাম। তো এবার আমি এখানে আবারও একটা ডিপ তৈরি করতে পারি। সো আমি একটা ডিপ তৈরি করলাম আর এটার মাঝখানে কিছু একটা লিখলাম। আপনি যে শুধুমাত্র ডিপ ট্যাগের সাথেই এই কাজগুলো করতে পারবেন এমনটা না, আপনি HTML এর যে কোনো এলিমেন্ট যে কোনো ট্যাগের মধ্যে কিন্তু আপনি হাইট এবং উইথ কিন্তু সেট করতেই পারেন, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। আচ্ছা, তো এবার আমি এই যে ডিপটা আছে এই ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইতেছি এবং সেই কালারটা হচ্ছে ব্লু কালার, আগের বারের মতো দিলাম। ধরেন আমি এইখান থেকে 800 হচ্ছে 800-এর মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে এরকম কিছু একটা চলে আসছে। এবার এটার মাঝখানে যে হ্যালো লেখাটা আছে মানে টেক্সট, সেই টেক্সটের কালারটাকে হচ্ছে আমি হোয়াইট করতে পারি যাতে করে দেখা যায়। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইরকম কিছু একটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এবার আমাদের এই যে ডিপটা আছে এই ডিপটা কিন্তু হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ। ঠিক আছে, আমরা জানি যে এটা হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ। এটা কি করে, সে সম্পূর্ণ জায়গাটাকেই ব্লক করে রেখে দেয়, মানে একাই সে দখল করে নিয়ে নেয়। আর আমরা এই ডিভের এই ট্যাগের পিছনে যখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম তখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এইটার এরিয়াটা হচ্ছে একদম সম্পূর্ণটাই নিয়ে নিছে। বাট আমি চাইতেছি এইটা যাতে সম্পূর্ণটা না নেয়, এটার যাতে ফিক্স একটা উইথ থাকে, আমরা ইচ্ছা মতো একটা উইথ এখানে সেট করে দিব। তো আমরা এই উইথ সেট করার কাজটা কিন্তু টেইলউইন্ডের মাধ্যমে করতে পারি, আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছি। তো আমরা যদি একটা উইথ সেট করতে যাই আমাদের লিখতে হবে W, উইথের যে প্রথম লেটার W দিয়ে হচ্ছে এই ক্লাসটা শুরু হয়, W ফর উইথ। এরপর আমাদের হাইফেন দিয়ে বলতে হবে, এই যেখান থেকে দেখেন VS কোড কিন্তু আমাদের সাজেস্ট করতেছে যে আমরা উইথটাকে টেইলউইন্ডের মধ্যে 0 থেকে শুরু করে আমরা হচ্ছে এই যে এই ক্লাসগুলোকে ব্যবহার করতে পারবো। তো আপনার ক্ষেত্রে যদি এই সাজেশনটা না আসে তো আপনি কিবোর্ডের কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধরে রেখে স্পেস বার একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে এইরকম একটা সাজেশন দেখাবে। তবে অবশ্যই কিন্তু VS কোডের মধ্যে টেইলউইন্ডের যে ইন্টেলিজেন্স নামের যে একটা এক্সটেনশন আছে সেটা কিন্তু ইনস্টল থাকা লাগবে। যদি সেটা ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনাকে এইভাবে সাজেশনটা দেখাবে না। আচ্ছা, তো ধরেন আমি এইখান থেকে কিছু একটা উইথ দিতে চাইতেছি, ধরেন সর্বোচ্চ যে উইথটা আছে টেইলউইন্ডের মধ্যে 96, সেটাকে আমরা দিলাম। এই ক্লাসটাকে দিলে হচ্ছে আমরা কত পিক্সেলের মতো উইথ পাবো, আমরা যদি মাউসটা নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে 384 পিক্সেলের মতো একটা উইথ পাবো। তাহলে এবার আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এটার উইথ কিন্তু কমে গেছে, 384 পিক্সেলের মতো একটা উইথ কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কিন্তু এর আগের ভিডিওতে এটা দেখছি। এবার আমি যদি এই ডিভের একটা হাইট সেট করতে যাই, সো হাইটটাও কিন্তু সেম। হাইট সেট করতে গেলে আমাদের হাইটের যে প্রথম লেটারটা আছে না H, সেটা আমাদের দিতে হবে। এরপর আমরা হাইফেন দিয়ে দেখতে পারি এখানে কি কি ভ্যালু বা কি কি ক্লাস আছে। এই হাইটটাও কিন্তু 0 থেকে হচ্ছে আমরা 96 পর্যন্ত ইউজ করতে পারবো। আমি যদি নিচে যাই দেখতে পাচ্ছেন এই যে 96। আমি যদি মাউসটা নিয়ে যাই এইটারও যে পিক্সেল এটা হচ্ছে 384 পিক্সেল। অর্থাৎ হাইট আর উইথ হচ্ছে ইউজ করাটা হচ্ছে একই সিস্টেম প্রায়। ঠিক আছে, টেইলউইন্ডের মধ্যে হাইটের জন্য যে ক্লাসগুলো আছে উইথের জন্য কিন্তু সেম ক্লাসগুলাই আছে। শুধুমাত্র হাইটটা কাজ করে আমরা জানি যে টপ থেকে বটমের দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর, আর উইথটা কাজ করে আমরা জানি এক্স অক্ষ বরাবর লেফট টু রাইটের দিকে। ঠিক আছে, তো এতটুকু করে আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এই যে ডিপটা এইটার উইথও যত হাইটও কিন্তু আমরা তত সেট করে দিছি। তো আমরা কিন্তু এর আগের ভিডিওতে এই জিনিসগুলো দেখছি। আর এখান থেকে আপনি এই যে হাইটের যে বাকি ক্লাসগুলোকে দেখে নেবেন যে 2.5-এ কত হয়, 10 পিক্সেল কিছু একটা। আর আমরা চাইলে কিন্তু পার্সেন্টেজ দিয়েও কিন্তু একটা উইথ বা একটা হাইট কিন্তু আমরা সেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা বুঝলাম। এবার ধরেন এই যে আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে মিন উইথ আছে, ম্যাক্স উইথ আছে। সো এই দুইটা কিভাবে কাজ করে, তো এই দুইটা যেভাবে কাজ করে, ধরেন আমি এখান থেকে হাইটটাকে আপাতত সরাই দিলাম, জাস্ট হচ্ছে আমি উইথটাকে দিলাম কিছু একটা, ধরেন হচ্ছে আমি উইথটাকে কত দিতে পারি, এখান থেকে ধরেন উইথটাকে দিলাম হচ্ছে আমি এই যে 48-এর মতো কিছু একটা। তাহলে আমরা এখানে গিয়ে দেখবো, দেখতে পাচ্ছেন এইটার উইথ এত হয়েছে। এবার আমি যদি এখানে স্পেস দিয়ে বলি যে আমি মিনিমাম উইথ, ঠিক আছে, মিন হাইফেন W মানে হচ্ছে মিনিমাম উইথ আমি হাইফেন দিয়ে ব্যবহার করতে চাইতেছি ফুল। তাহলে এবার দেখেন ব্যাপারটা আমরা কি করলাম, আমরা এই ডিপ ট্যাগটাকে বা এই ট্যাগটাকে আমরা বললাম যে ট্যাগ তোমার মিনিমাম উইথ মানে কমসে কম সর্বনিম্ন মিনিমাম উইথ হবে ফুল অর্থাৎ 100%, এর নিচে তোমার কোনো উইথ হতে পারবে না, এইভাবে কিন্তু আমরা বলে দিলাম। আর এখানে আমরা বলছি যে ডিপ তোমার একটা উইথ হবে 48-এর মতো অর্থাৎ হচ্ছে 192 পিক্সেলের মতো। তাহলে এবার কোনটা কাজ করবে, এবার কিন্তু আমাদের এই যে এইটা কাজ করবে, কারণ আমরা ডিপকে বলছি যে ডিপ মিনিমাম তোমার উইথ 100% হবে। তাহলে এবার আমরা যদি আমাদের ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভের উইথ 100% হয়েছে, আমাদের এই যে এই ক্লাসের কিন্তু কোনো ভ্যালুই নাই।
ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটার কোনো ভ্যালু নাই। আমি যদি এখান থেকে ধরেন উইডটাকে দিব, ধরেন উইডটাকে আমি দিয়ে দিলাম কিছু একটা, ধরেন সর্বোচ্চ দিলাম 96, হ্যাঁ, তারপরও কিন্তু হচ্ছে এইটার কোনো ইফেক্ট পড়ে নাই, কারণ আমরা এখানে বলছি যে মিনিমাম উইথ, মানে কম করে হলেও এটা 100% হবে, এর থেকে নিচের দিকে সে কোনোভাবে আসতে পারবে না। তাহলে হচ্ছে 96 384 পিক্সেল কীভাবে হয়, হতেই পারবে না। আমি যদি এখান থেকে এই ক্লাসটাকে সরাই দিতাম, ধরেন এই ক্লাসটাকে সরাই দিলাম, তাহলেই কিন্তু হচ্ছে আমাদের এবার কাজ করবে। তো মিনিমাম উইথটা হচ্ছে এইভাবে কাজ করে, ঠিক আছে। এখান থেকে আপনি দেখে নেবেন যে এই যে মিনিমাম উইথ ফুল আছে, তারপর হচ্ছে মিনিমাম উইথ মিন, মানে হচ্ছে যে একটা কন্টেন্ট আছে, মানে কন্টেন্ট অনুযায়ী হচ্ছে এটা কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে মিন উইথ হচ্ছে ম্যাক্সিমাম, মানে যে তার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের ম্যাক্সিমামের মতো একটা আচরণ করবে, এরকম একটা ব্যাপার। এরপর হচ্ছে মিন উইথ ফিট, মানে তার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের মধ্যে ফিট হয়ে বসে যাবে, মানে মিনিমাম ফিট হবে, এর থেকে কম আসবে না, এই ধরনের একটা ব্যাপার। আচ্ছা, এবার দেখেন এটার নিচে ম্যাক্সিমাম উইথ আছে। সো এই ম্যাক্সিমাম উইথটাও কিন্তু মিনিমাম উইথের মতোই কাজ করে কিছু একটা। আমি যদি এখানে গিয়ে বলি ধরেন যে MAX ম্যাক্স W4 হচ্ছে উইথ ম্যাক্সিমাম উইথ, এই যে ডিপটা আছে এই ডিপের ম্যাক্সিমাম উইথ সর্বোচ্চ উইথ হতে পারবে। এই যে এখান থেকে আমাদের কিছু ক্লাস দিছে, এই যে হচ্ছে ম্যাক্স উইথ অ্যাক্সেস, তারপর হচ্ছে SM মানে হচ্ছে স্মল। সো আমি যদি স্মলটাকে দিই, আমি যদি মাউসটা নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন MX মানে ম্যাক্সিমাম উইথ যদি আমরা SM দিই, তাহলে আমরা 384 পিক্সেলের মতো কিছু একটা পাইতেছি। তাহলে এবার আমরা আমাদের ডিপকে কি করলাম, আমরা আমাদের ডিপকে বললাম যে ডিপ তোমার কমসে কম মানে ম্যাক্সিমাম, ঠিক আছে, সর্বোচ্চ, এর থেকে বেশি হইতে পারবে না, সর্বোচ্চ হচ্ছে উইথটা হবে তোমার 384 পিক্সেলের মতো, এর থেকে বেশি হবে না। তো আমি যদি এবার এখানে যাই, এই যে আমাদের যে উইথটা আছে এখানে যদি আমি ইচ্ছা মতো ব্যবহার করি, ধরেন আমি এটাকে দিলাম 1000 পিক্সেলের মতো, তাহলে কি হবে, এবার যদি আমি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন 1000 পিক্সেলের উইথটা কিন্তু পায় নাই। কেন পায় নাই, কারণ আমরা এইখানে একটা কন্ডিশন দিয়ে বলছি যে আমরা ম্যাক্সিমাম উইথ মানে সর্বোচ্চ উইথ ব্যবহার করতে পারবো SM পর্যন্ত 384 পিক্সেলের মতো, এর থেকে বেশি আমরা ব্যবহার করতে পারবো না। আমি যদি এই ক্লাসটাকে না দিতাম তাহলে কিন্তু হচ্ছে আমরা দেখতে পারতাম যে আমাদের যে ডিপটা আছে এইটার উইথ হয়ে গেছে 1000 পিক্সেলের মতো। বাট আমরা যদি বলি যে ম্যাক্সিমাম, ঠিক আছে, মানে সর্বোচ্চ উইথটা হবে SM এর মতো 384 পিক্সেলের মতো, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু এটা এই যে এখানে চলে আসছে 384 পিক্সেলের উপরে কোনোভাবেই যাবে না। আপনি যতই এখানে 1000 দেন বা হচ্ছে আমি যদি এখানে ধরেন 2000 দিই, তাহলেও কিন্তু কোনো কাজ করবেন না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ম্যাক্স উইথ আর মিনিমাম উইথ কাজ করে। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে ম্যাক্স উইথ কি আছে, এই যে SM আছে, সেই SMটা আমরা ইউজ করলাম। MD আছে, MD তো কত 448 পিক্সেল, LG তো কত 512 পিক্সেল। এরপর হচ্ছে এই যে এক্সেলে কত, এক্সেলে হচ্ছে 576 পিক্সেল, 2 এক্সেল আছে, এইভাবে অনেক কিছু আছে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে নিচে স্ক্রিন দেখতে পাচ্ছেন, মানে আমাদের যে ভিউ পোর্টটা আছে, আমাদের যে স্ক্রিনটা দেখা যাইতেছে সেই অনুযায়ী হচ্ছে এটা বসবে। স্ক্রিনের ক্ষেত্রে SM আছে এই যে 600 হচ্ছে 40 পিক্সেল, তারপর হচ্ছে এই যে 700 হচ্ছে 68 পিক্সেল, এই ধরনের কিছু একটা, এগুলো আপনি দেখে নেবেন। এরপর একইভাবে এখানে দেখেন মিন উইথ আছে, ঠিক আছে। আমরা হাইটটা যেভাবে উইথটা আমরা যেভাবে ব্যবহার করতে পারছি, হাইটটাকেও কিন্তু আমরা সেমভাবেই ব্যবহার করতে পারবো। আপনি যদি উইথের কাজ কারবারটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য হাইটটা কোনো ব্যাপারই না। সো আমি যদি এখানে যাই, আমি যদি গিয়ে বলি যে আমি উইথটাকে আর চাইতেছি না, উইথটাকে আমি রিমুভ করলাম এখান থেকে, তাহলে এই যে আগের মতো হয়েছে। আমি হাইটটাকে ধরেন দিতে চাইতেছি কিছু একটা, ধরেন এখান থেকে হচ্ছে আমি এই যে 9-এর মতো দিয়ে, বা আমি হচ্ছে এখান থেকে এই যে 36-এর মতো দিলাম, তাহলে মাউসটা নিয়ে যাব, হাইটটা কত 144 পিক্সেলের মতো কিছু একটা, তাহলে আমরা এখানে গিয়ে দেখতে পারতেছি এই টাইপের কিছু একটা হয়েছে। এবার আমি যদি এখানে গিয়ে বলি যে min-h, মিনিমাম হাইটটা হবে ধরেন স্ক্রিন হবে, মানে আমাদের ভিউ পোর্টটা যতটুকু স্ক্রিনটা দেখা যাইতেছে ততটুকু পর্যন্ত, অর্থাৎ 100%-এর কাছাকাছি কিছু একটা আমরা দিলাম। তাহলে কি হবে, এই যে আমাদের ফুল স্ক্রিন জুড়েই কিন্তু এটার হাইটটা পেয়ে গেছে। কিন্তু আমরা এখানে বলছি যে হাইটটা হবে এই যে 144 পিক্সেলের মতো, কিন্তু এইটা সে এক্সিকিউট করে নাই। কেন করে নাই, কারণ আমরা এখানে বলছি যে এই ডিভের মিনিমাম উইথ কমসে কম সর্বনিম্ন যে উইথটা হবে সেটা হচ্ছে স্ক্রিন, এর নিচে সে কোনোভাবেই আসতে পারবে না। এর উপরে যাইতে পারবে কিন্তু এর নিচে আসতে পারবে না কোনোভাবে। সো আমি এখানে 36 দেই, বা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে এই যে 96 দেই, তারপরেও কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। এটা পড়বে কখন, আমি যখন এখান থেকে এটাকে সরাই দিব তখন কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। একইভাবে হচ্ছে ম্যাক্স উইথটাও কিন্তু সেমভাবে কাজ করে। আমি যদি হাইটটাকে এখান থেকে ধরেন 1000 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যদি এখানে গিয়ে দেখি 1000 পিক্সেল, এই স্ক্রোল বার কিন্তু এখানে চলে আসছে। আর আমি যদি এখানে গিয়ে বলি যে ম্যাক্সিমাম হাইট,
এই ডিভের ম্যাক্সিমাম হাইট হবে যার হচ্ছে মানে যার উপরে সে যাইতে পারবে না, সেটা হচ্ছে আমি এখান থেকে গিয়ে বলতে পারি যে ম্যাক্সিমাম হাইট ধরেন আমি এখান থেকে দিতে পারি কিছু একটা, ধরেন 36টাকে দিয়ে দিলাম। তাহলে এই যে দেখতে পাচ্ছি যে 36, আমরা যদি 36-এ কত পিক্সেল আসে, আমরা যদি দেখি 144 পিক্সেল, তাহলে 144 পিক্সেলের উপরে কিন্তু যাবে না, মানে এটা সর্বোচ্চ আমরা দিয়ে দিছি, এটার নিচে আসবে। ঠিক আছে, আমরা যদি এখানে বলি যে এটা হয়ে যাবে ধরেন 50 পিক্সেলের মতো, তাহলে কিন্তু কাজ করবে। কিন্তু আমি যদি 144-এর উপরে যাই, 144-এর উপরে যদি যাই, তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো আমরা এটা বুঝতে পারলাম। ঠিক আছে, তো একইভাবে হচ্ছে এই যে ম্যাক্স হাইটটা আমরা দেখাইলাম, মিন হাইট, ম্যাক্স হাইট, তো এখানে আরও কিছু ক্লাস আছে, এগুলো আপনি দেখে নেবেন যে এই যে স্ক্রিন আছে, ফুল আছে, নান আছে, নান দিলে কি হবে, এটা নাই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মিন হাইট, ম্যাক্সিমাম হাইট এগুলো কাজ করে। তো আমি যতটুকু দেখাইছি ততটুকু প্র্যাকটিস করেন। আমরা যখন রিয়েল টাইম প্রজেক্ট করব তখন হচ্ছে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো। সো এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এই যে স্পেসিং নামের যে একটা অধ্যায় আছে এইটা নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।